হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওন্দী চা বাগানে ফুটেছে হাজারো লাল শাপলা। সবুজ চা বাগানের মাঝে দৃষ্টিনন্দন লেক জুড়ে এই শাপলা সমারোহ দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। হবিগঞ্জ থেকে আবু তাহের চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওন্দী চা বাগানে প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছে লাল রঙের এক অপূর্ব ক্যানভাস। সবুজ চা বাগানের মাঝখানে লেক জুড়ে ফুটে থাকা হাজারো লাল শাপলা মুগ্ধ করেছে দর্শনার্থীদের। ভোরের কুয়াশা ভেদ করে সূর্যের আলো পড়তেই শাপলার পাপড়িতে ঝিলিক দেয় শিশির, আর সেই দৃশ্য দেখতেই প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। তবে স্থানীয়দের অভিযোগ, অসচেতনতার কারণে লেকের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত প্রশাসনের নজরদারি দরকার বলে জানান স্থানীয়রা। দীর্ঘদিন থেকে প্ল্যান আছিল যে একটু শাপলা বিলটা দেখবো। এখন প্ল্যান করতে করতে আজকে হুট করে আইলাম। আমার বন্ধু আছে চন্ডিচড় চা বাগানে, এর নিয়ে একটু আইলাম। আমরা দেখলাম শাপলা বিল প্লাস পাশাপাশি যে বাগান আছে, চা বাগানগুলো, চা বাগানের সৌন্দর্য আমরা জানি যে চা বাগানের সৌন্দর্য অনেক সুন্দর। বাতাস, প্রাকৃতিক বাতাস, ফুল, তারপরে চা পাতা সবগুলো মিলিয়ে খুব ভালো লাগে। গ্রাম বন্ধ আমি ফুল দেখছি, নৌকা দেখছি, দোকান দেখছি, আরো চা পাতা বাগান। ভালো লাগে সবকিছু দেখতে, মানে এটা সৌন্দর্যটা দেখার জন্য, উপভোগ করার জন্য আসে। গণমাধ্যমেও দেখেছি এখানে শাপলা ফুলের বিল আছে, এর জন্য দেখতে আসে। এখানে আসার কারণ হচ্ছে এখানে চারপাশে চায়ের বাগান, মাঝখানে শাপলা বিল। সবসময় চেঞ্জিপম থাকি, ওখানে এখানে আইসি, সুন্দর আছে জায়গায় দেখা তাইছি। লেকের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আমরা সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করব। মানবসৃষ্ট কারণে যদি শাপলা বিল ধ্বংস হয়ে থাকে, আমরা অবশ্যই সেটাকে প্রতিহত করার চেষ্টা করব। আমরা আশা করব যে পর্যটকরা যারা যাবেন তারা উপভোগ করবেন, একই সাথে আগামীতেও যেন এই পরিবেশটি বজায় থাকে, অর্থাৎ এর যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রকৃতিপ্রেমীদের প্রত্যাশা, এই অনন্য প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সবাই সচেতন ভূমিকা রাখবেন, যাতে ভবিষ্যতেও দেওন্দী চা বাগানের লাল শাপলা লেক হয়ে ওঠে পর্যটকদের অন্যতম আকর্ষণ। এসএটিভি নিউজ ডেস্ক।